বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য মাত্র দুটো উপকরণ দিয়ে, তাও আবার বাড়িতে থাকা দুটো উপকরণ দিয়ে বানাবো এত সুন্দর একটা স্ন্যাক্স। বন্ধুরা তোমরা কিন্তু এই স্ন্যাক্সটা খেলে কিন্তু অন্য কোনো স্ন্যাক্স খেতেই চাইবে না। এটাই কিন্তু বারবার বানাবে আর খাবে। আর বানানো এতটাই সহজ বন্ধুরা, একবার দেখলেই কিন্তু যে কেউ এটা বানিয়ে নিতে পারবে। আর এটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে বন্ধুরা, একদম মুচমুচে হয়, মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে। এক কামড় দিলে কিন্তু তোমরা বন্ধুরা বুঝতে পারবে যে এই স্ন্যাক্সটা কতটা সুস্বাদু। তাই রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর আমার নতুন বন্ধুদের পুরো প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। তো চলো রেসিপিটা শুরু করি। প্রথমে নিয়েছি আমি এখানে 1.5 কাপ ময়দা। 1.5 কাপ ময়দা দিয়ে দিয়েছি বন্ধুরা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজিটা আমি 1 কাপ দিয়েছি। এরপর আমি এর মধ্যে কি দিচ্ছি দেখতে থাকো। সাদা তেল দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ বড় চামচে। দেখো বন্ধুরা, এরপর সামান্য একটু লবণ দিয়ে দিলাম এখানে কালো জিরে। এটাকে মেখে নেব ভালো করে, হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। মেশানোর পর এখানে দেখো আমি চিনি জল তৈরি করেছি। চিনি আর জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। তো দেখো বন্ধুরা, ওই চিনি জলটা দিয়েই কিন্তু আমাকে পুরো ময়দাটা মাখতে হবে। চিনিটা কিন্তু পুরো চলে যাবে। এখানে আমি মোটামুটি 1 চামচ চিনি দিয়েছিলাম আর জল দিয়েছিলাম। কিছুটা গলে যাবে, কিছুটা গোটা গোটা থাকবে। ব্যাস মেখে নিয়েছি, একদম রেডি। এই দেখো বন্ধুরা, এটা একদম রেডি হয়ে গেছে। এটাকে বেলে নেব। প্রথমে গোল একটা রুটির মতো বেলে নিতে হবে। একদম পাতলা যেমন রুটি হয় সেরকম বেললে হবে না বন্ধুরা, একটু মোটা করেই কিন্তু এটাকে বেলতে হবে। তো দেখো আমি একটু মোটাই বেলে নিচ্ছি। এই দেখো আমার বেলা হয়ে গেছে। এরপর একটা আমি ঢাকনা নিয়ে নিয়েছি, এটার সাহায্যে আমি এটাকে কেটে নেব। তো দেখো এরকম ঢাকনা নেবে। প্রথমে আমি রুটিটার কিছুটা অংশ বাদ দিয়ে দেবো। তো দেখো এই দেখো এটা বাদ দিয়ে দিলাম বন্ধুরা। বাদ দেওয়ার পর দেখো আরেকবার বসিয়ে ওটা এইরকমভাবে কেটে নিলাম। প্রত্যেকটা কিন্তু দেখো এভাবে আমি কেটে নিয়েছি। খুব সুন্দর কিন্তু কাটতে, এটা খুব মজা লাগে বন্ধুরা। তো চলো এগুলো হয়ে গেছে, এরপর এগুলোকে ভেজে নেব। এই দেখো এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু হালকা গরম করে এগুলো একটা একটা করে ছেড়ে দেবো। তো দেখো বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু এগুলো লাল লাল হয়ে আসছে। কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে আসছে। এগুলোকে লাল লাল করে ভাজতে হবে। আরও কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর এগুলোকে আমি তুলে নেব। তো দেখো আমি আরও কিছুক্ষণ ওয়েট করব যাতে এটা ভাজা হয়ে যায় ভালো করে। তো ব্যাস বন্ধুরা হয়ে গেছে, এরপর তুলে নেব। তো দেখো আমি একটা প্লেটে সার্ভ করে ওপর থেকে বন্ধুরা একটুখানি গুঁড়ো দুধ আমি মাখিয়ে নিয়েছি। তারপর এটা সার্ভ করে নিয়েছি। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা, প্রত্যেকটা বাইটে কিন্তু হারিয়ে যাবে, এতটাই সুস্বাদু হয় এটা। তো দেখো তোমাদের একটা ভেঙে দেখালাম ভেতরটা কতটা মুচমুচে হয়েছে বন্ধুরা। তো তোমরাও কিন্তু এইভাবে বানাতে পারো। বাড়িতে কিন্তু এটা স্টোর করেও রাখা যায়। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানাও যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে। আর আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবে না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। আর এইরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে। আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দাও। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সুস্থ থেকো সবাই।